দক্ষিণেশ্বর, যাকে এক নামে সবাই চেনে মা ভবতারিণী দেবীর মন্দির রূপে। গঙ্গার তীরে এই সুবিশাল মন্দিরটি নির্মিত হয় 1855 সালে সিপাহী বিদ্রোহের ঠিক 2 বছর আগে। আর এই অতি জনপ্রিয় মন্দিরটি নির্মাতা ছিলেন করুণাময়ী দেবী রানী রাসমণি, যার অপার করুণার সীমা বর্ণনা করা সাধারণের মুখে সম্ভব নয়। মন্দিরটি নির্মাণ করতে তৎকালীন যুগে খরচ পড়েছিল 8 লক্ষ টাকা, যা বর্তমানে প্রায় 100 কোটির সমান। শোনা যায় যে রানী রাসমণি তার স্বামীর মৃত্যুর পর কাশীধামের উদ্দেশ্যে রওনা হওয়ার উদ্যোগ করলে মা ভবতারিণী তাকে স্বপ্নাদেশ দেন গঙ্গার তীরে তার একটি মন্দির নির্মাণের, এবং সেই মন্দিরেই তিনি তার পুজো গ্রহণ করবেন। তাই বহু বাধা ও বিপত্তি থাকা সত্ত্বেও মা ভবতারিণীর এই মন্দিরটি রানী রাসমণি নির্মাণ করতে সচেষ্ট হয়েছিলেন। এ তো গেল মন্দিরের ইতিহাসের কথা। এখন আপনাদের জানাই যে এখানে কিভাবে আসবেন, কিভাবে পুজো দেবেন, মন্দির কখন খোলে, কতক্ষণ খোলা থাকে, পুজো সামগ্রী কোথা থেকে নেবেন এবং পুজোর শেষে কোথায় খাবার খাবেন, তার সম্পূর্ণ তথ্য। প্রথমে বলি কিভাবে আসবেন। তো আপনারা যদি কলকাতা থেকে আসেন তবে মেট্রো ধরে আসতে পারেন, বা সাধারণ ট্রেনে বা দক্ষিণেশ্বরগামী যে কোনো বাসে আসতে পারেন। মেট্রো বা সাধারণ ট্রেনে এলে স্টেশনে নেমেই সরাসরি স্টেশন থেকে স্কাইওয়াকে যে রাস্তাটি রয়েছে সেটা ধরেই সরাসরি উঠে পড়ুন স্কাইওয়াকে, এবং মিনিট 5 হেঁটে পৌঁছে যান মন্দিরের মেন গেটের সামনে। আর বাসে করে এলে আমাদের মতো চলন্ত সিঁড়িতে উঠে পড়ুন এবং স্কাইওয়াক দিয়ে হেঁটে পৌঁছে যান একইভাবে। আর যারা বয়স্ক বা যাদের হাঁটতে অসুবিধে আছে তাদের জন্য টোটো আছে, টোটো ভাড়া 20 টাকা। এবার বলি পুজোর ফুল কোথা থেকে নেবেন। তো স্কাইওয়াকে হাঁটতে হাঁটতে দেখতে পাবেন অসংখ্য দোকান, যেখানে পুজোর ডালা সারি সারি সাজানো রয়েছে। 20 টাকা থেকে শুরু। আপনি আপনার পছন্দ মতো মূল্যের ডালাটি এখান থেকে স্বচ্ছন্দে নিয়ে নিতে পারেন। আর যারা স্কাইওয়াক দিয়ে আসেননি তারা মন্দিরের ভেতরে যে ডালা অর্কিডটি আছে সেখান থেকেও নিয়ে নিতে পারেন। এখানে একটু মূল্যটা বেশি, তবে ফুল ও মিষ্টির পরিমাণটাও অনেকটা পাওয়া যায়। আমরা যেহেতু স্কাইওয়াক দিয়ে এসেছি তাই আমরা ওখানেরই একটি দোকান থেকে পুজোর ডালা সংগ্রহ করে নিলাম, এবং এর আগে গঙ্গাজল দিয়ে হাতটা একটু ধুয়ে নিলাম, যেটার ব্যবস্থা দোকানেই রয়েছে। এরপর আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। যারা নিজস্ব বাইক বা 4 হুইলার নিয়ে এসেছেন তাদের জন্য মন্দিরের ভেতরে পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা রয়েছে, এবং এখানেই রয়েছে স্বল্প মূল্যে পুরুষ ও মহিলাদের জন্য শৌচালয়ের ব্যবস্থা। মায়ের মেন মন্দিরের ভেতরে জুতো, মোবাইল, ক্যামেরা ও চামড়ার ব্যাগ নিয়ে ঢোকা যায় না। এইগুলি স্বল্প মূল্যে জমা রাখার ব্যবস্থাও রয়েছে, তাই যদি আপনারা এগুলি এনে থাকেন তাহলে এই স্থানে নির্ভয়ে এগুলি রেখে মন্দিরের ভেতর প্রবেশ করতে পারেন। এবার বলি মন্দির কখন খোলা হয় এবং কতক্ষণ খোলা থাকে। যারা সকালে আসতে চান তাদেরকে বলি যে 4:30 থেকে 12:30 পর্যন্ত যে কোনো সময় আপনারা আসতে পারেন, ও যারা বিকালে আসতে চান তারা 3:30 থেকে 6:30-র মধ্যে আসুন। মাঝখানের সময়টাতে কিন্তু পুজো ও মন্দিরের গেট দুটোই বন্ধ থাকে। এই যে দেখুন এখন 12:30 বাজে, আর এই যে মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে। আর ঠিক গেট দিয়ে ঢুকেই এই যে বাঁদিকে পার্কিংয়ের ব্যবস্থা, এখানে আপনি বাইক কার রাখতে পারবেন। আর ঠিক তার উল্টো দিকে ডান দিকে এই যে এখানে রয়েছে ফুড প্লাজা, এখানে সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায়। আর একটু এগিয়ে গেলে এই যে এগিয়ে যাচ্ছি, এগিয়ে গেলে এই যে বাঁদিকে এখানে এখন মন্দিরের ভোগ বিতরণ চলছে। এই যে দেখুন লোকেরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভোগ গ্রহণের জন্য। আর এখানেই আপনারা ভোগ পেয়ে যাবেন। ভোগ পাওয়ার জন্য কিন্তু কুপন করে নিতে হয় আগে, 9:30 থেকে কুপন দেওয়া শুরু হয়। আর একটু এগিয়ে গেলে এই যে বাঁদিকে এখানে মোবাইল, ক্যামেরা, তারপর আপনার চামড়ার ব্যাগ, জুতো, এই সমস্ত কিছু রাখার ব্যবস্থা আছে এখানে। আর এখানে রেখেই আপনারা কিন্তু মেন মন্দিরের উদ্দেশ্যে যেতে পারবেন। আর ওই যে সামনে সেখানে সিকিউরিটির ব্যবস্থা রয়েছে, সিকিউরিটি চেকিংয়ের পর আপনারা মেন মন্দিরে ঢুকে যাবেন। আর মেন মন্দিরে পূজা দেওয়ার পর আপনারা এই গেট দিয়ে বাইরে বেরিয়ে আসবেন। মন্দিরের গেট থেকে বেরোনোর পর আপনারা মন্দিরের পিছনে নদীর ধারটা ঘুরে দেখতে পারেন।
এখানে বহু মনীষীর মূর্তি দেখতে পাবেন আর দেখতে পাবেন সুসজ্জিত করে ছাটা নানান ধরনের গাছগাছালি। আর যদি চান তো নদীর ঘাটে পুণ্যস্নান করে নিতে পারেন। এবং যাদের সংকল্প রয়েছে তারা অবশ্যই এই গাছটি শিবলিঙ্গের সামনে 2টি ধূপ ও মোমবাতি অবশ্যই জ্বালিয়ে আসবেন। এরপর চাইলে মন্দিরের আশপাশটা ঘুরে দেখতে পারেন। তবে এ সময় কিন্তু মন্দিরে ভোগ বিতরণ করা হয়। আপনারা যারা ভোগ গ্রহণ করতে ইচ্ছুক তারা অবশ্যই কুপনটা করে নেবেন। 9:30 কুপন দেওয়া শুরু হয়। আর যারা ভোগের টিকিট পাননি তাদেরও চিন্তার কিছু কারণ নেই। তার জন্য রয়েছে মন্দিরের অভ্যন্তরেই খাবারের দোকান। এখানে আপনারা সম্পূর্ণ নিরামিষ খাবার পেয়ে যাবেন। আমরাও ভোগের টিকিট না পেয়ে এখানেই আমাদের মধ্যাহ্নভোজ সেরে নিলাম। এখানে আপনারা চাইলে আমাদের মতো হিঙের কচুরি নিতে পারেন, বা তাছাড়া ইডলি, ধোসা, দইবড়া, লস্যি, রসগোল্লা ইত্যাদিও পাবেন। তবে জল এখানে কিনেই খেতে হবে।